ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কোথায় রয়েছে, কি তার নাম, কবে তৈরি হয়েছিল, এসব নিয়েই এই পর্বে আমাদের বিশেষ অনুষ্ঠান অফবিট। দিন দর্পণে আপনাদের আরও একবার স্বাগত। সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কোনটা জানেন? কলকাতা হাইকোর্ট। লর্ড ক্যানিং 1861 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তার এক বছর পর সরকারিভাবে কাজও শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ 1862 সালে। হাইকোর্ট আইন অনুযায়ী ফোর্ট উইলিয়ামে তৈরি হয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন কিন্তু এর নাম কলকাতা হাইকোর্ট ছিল না, তখনকার নাম ছিল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। তবে এখন আমরা কলকাতা হাইকোর্টের যে বাড়িটি দেখি, সেটির ভিত্তি স্থাপন করা হয়েছিল 1864 সালের মার্চ মাসে। তৈরি হতে সময় লেগে গিয়েছিল প্রায় 8টা বছর। প্রথমাবস্থায় সেখানে কি কি ছিল জানেন? সেখানে ছিল ছুচালো খিলান, আর সেই খিলানের ওপর ছিল ভাস্কর্য। বিশেষ উচ্চতাযুক্ত ভবন তৈরি করা হয়েছিল এবং সেখানে রঙিন কাঁচের জানালা তৈরি হয়েছিল, আর সেই কাঁচগুলি ছিল বেলজিয়াম কাঁচের। নানা রকম খোদাইয়ের কাজও করা হয়েছিল। জানা গিয়েছে বেলজিয়ামের ইব্রে শহরে ক্লোথ নামের একটি প্রার্থনা ভবন রয়েছে। কলকাতা হাইকোর্ট সেই ক্লোথের অনুকরণেই তৈরি হয়েছে। তাই হাইকোর্টকে অনেকটা মধ্যযুগীয় ইউরোপিয়ান চার্চের মতো দেখায়। শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় ইপ্রি শহরের যে ভবনের অনুকরণে কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছিল, সেই ভবনটি নাকি ভেঙে যায়। এরপর ইপ্রি শহরের মেয়র কলকাতা হাইকোর্টের কাছে সেট প্ল্যান চেয়ে পাঠিয়েছিলেন। তারপর প্ল্যান গেলে ইপ্রি শহরে ফের তৈরি হয় সেই পুরনো প্রার্থনা ভবন। এরপর ধীরে ধীরে কলকাতা হাইকোর্টে বাড়তে থাকে আইনি কাজকর্ম, আর তখন দুটো ভবন তৈরি করা হয়। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল জানেন? স্যার বার্নেস পিকক। 1872 সালে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। প্রথমে ইউরোপিয়ানদের বিচারপতি হিসেবেই নিয়োগ করা হতো। পরবর্তীকালে বাঙালিরা যখন তাদের পারদর্শিতা দেখায়, তখন তাদেরকেও নিযুক্ত করা হয় এবং প্রথম বাঙালি বিচারপতি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত এবং প্রথম প্রধান বিচারপতি ছিলেন রমেশচন্দ্র মিত্র। পূর্ণকালীন প্রথম প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী। এছাড়াও পরপর নিয়োগ হতে থাকেন বাঙালি বিচারপতিরা। সেই তালিকায় উঠে আসে দ্বারকানাথ মিত্র, মাধবচন্দ্র ঘোষ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের নাম। বর্তমানে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে মোট বিচারকের সংখ্যা 32। 1948 সালের 19 নভেম্বর প্রথম মামলা গৃহীত হয়েছিল এই কলকাতা হাইকোর্টে। তখনও কিন্তু ভারতের সংবিধান তৈরি হয়নি। বহরমপুর সংক্রান্ত কোনো একটি মামলা সম্ভবত গৃহীত হয়েছিল, এমনটাই ধরা হয়। আজকের অফবিট এ পর্যন্তই। কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই অফবিট অনুষ্ঠান, আর আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক কোন বিষয়ে আপনি অফবিট শুনতে আগ্রহী। এমনই নানা রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন, লাইক করুন আর শেয়ার করুন।